আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যে আমেরিকা আগামী যে রাতটা চলে গেল, এই রাত্রে ইরানের উপর ইরানের বিভিন্ন শহরে ব্যাপক বিমান হামলা করেছে এবং হামলা এতটা ভয়াবহ, এতটা খতরনাক যে প্রতিটা জায়গায় এমনভাবে আগুন জ্বলছে, পুরো মানে এলাকা পুড়ে ছাই হয়ে যাওয়ার মতো অবস্থা। এত এত ব্যাপক হামলা করেছে, এত ব্যাপক হামলা করেছে। তারপরেও ইরান তার প্রতিবাদে ইরানও তার প্রতিবাদে এমনভাবে জবাব দিয়েছে যে ইরান আরব দেশগুলোর উপরে এত ভয়ানক হামলা করেছে, যে আমেরিকার ঘাঁটিগুলোকে যে এত ভয়ানক হামলা করেছে, যে জর্ডান, বাহরাইন এবং কুয়েতের বিভিন্ন আমেরিকার ঘাঁটিতে অ্যাটাক করেছে এবং সে এলাকায় যে ইরানি মিসাইল যে হামলা হয়েছে, ইরানি যে মিসাইল যে ব্লাস্ট হয়েছে, তার কিছু ভিডিও আমাদের দেখা যাচ্ছে যে সেখানে ধোঁয়া উঠছে। আমেরিকার যে সৈন্য ঘাঁটিগুলো আছে সেখান থেকে ধোঁয়া উঠছে এবং বিভিন্ন আরব দেশগুলো তারা কিন্তু প্রতিনিয়ত বলে যাচ্ছে যে আমরা ইরানের প্রতিটা হামলাকে আমরা রুখে দিচ্ছি, প্রতিটা হামলা আমরা রুখে দিচ্ছি, তাই ইরানের কোনো মিসাইল আমাদের দেশে পড়ছে না। কিন্তু স্যাটেলাইট ছবি থেকে আমরা পরিপূর্ণ দেখতে পাচ্ছি যে বাহরাইনে বা আপনার কুয়েতে, তারপর হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন আরব দেশগুলোতে যে আমেরিকার ঘাঁটি আছে, যেখানে আমেরিকার নামি দামি বিভিন্ন কোম্পানি বিভিন্ন খতরনাক অস্ত্র, ড্রোন, বিমান রাখা থাকে, সেই সব হ্যাঙ্গার বলে, সেই হ্যাঙ্গারগুলোতে এমনভাবে হামলা করেছে, এমনভাবে মিসাইল হামলা করেছে যে সেগুলো ধ্বংস হয়ে গেছে। তারপরেও আরব দেশ বলছে যে আমরা ইরানের হামলাকে রুখে দিচ্ছি, 100% রুখে দিচ্ছি। কিন্তু ইরান যে কত বড় খতরনাক হামলা করছে আরব দেশের উপর নয়, আরব দেশে অবস্থিত, কিন্তু সেগুলো সব আমেরিকার ঘাঁটি। কিন্তু এই মাথা মোটারা যে কিছু মতেই বুঝে উঠতে পারছে না যে ক্ষতিটা আমাদের হচ্ছে, এই যে টাকাটা আমরা খরচা করছি, এই খরচাটা আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের পয়সা যাচ্ছে, কিন্তু এই মাথা মোটাদেরকে বোঝাতে পারা যাচ্ছে না। এরা ভাবছে আমেরিকা আমাকে বাঁচাবে, এরা ভাবছে ইসরায়েল আমাকে বাঁচাবে, কিন্তু কোনো অবস্থাতেই আমেরিকা বা ইসরায়েল এদেরকে বাঁচাবে না। এদেরকে ব্যবহার করছে এদের পয়সা আত্মসাৎ করার জন্য, এদেরকে ব্যবহার করছে এদের তেলকে আত্মসাৎ করার জন্য, কিন্তু এরা কিছু মতেই বুঝে উঠছে না, মাথা মোটারা কিছু মতেই বুঝছে না। এদেরকে বোঝানোর জন্য আল্লাহকে দোয়া করতে, আল্লাহ এই মাথা মোটাদেরকে যেন সঠিক সহি বুঝ দান করুন। এবং ইরানের যে আইআরজিসি যে প্রধান আছে, উনি এমন বড় হুমকি দিয়েছেন যে হুমকিটা আরব দেশের কলিজা শুকিয়ে যাওয়ার মতো। তিনি বলেছেন ইরান যদি তেল বিক্রি করতে না পারে তাহলে কোনো আরব দেশ তেল কোনো দেশে বিক্রি করতে পারবে না। যদি ইরানের তেল বিক্রি হয় তা আরব দেশে তেল বিক্রি হবে, আর যদি ইরানের তেল বিক্রি না হয় কোনো আরব দেশে তেল বিক্রি আমরা করতে দেব না। এত বড় হুমকি দিয়েছে। তো ইরান যে হুমকি দিচ্ছে সে হুমকি কিন্তু কাজ করে দেখাচ্ছে। খামোকা ভুয়া হুমকি ইরান দেয় না। আজ পর্যন্ত যা কিছু বলেছে তা কিছুটা হলেও ওর সমর্থ অনুযায়ী করে দেখিয়েছে। একটা জিনিস আজ পর্যন্ত করতে পারিনি, যে ও আমেরিকাকে হামলা করতে পারেনি। এটা কিন্তু এখনও পর্যন্ত দুর্বলতা রয়ে গেছে। আল্লাহকে দোয়া করি ইরানের আল্লাহ এমন ক্ষমতা দেখ যেন আমেরিকাকে ডাইরেক্ট হামলা করতে পারে। আরব দেশের উপর ঘাঁটি নষ্ট করে দিয়ে ও তো লাভ হচ্ছে না, ওরা তো ভাবছে যে আমরা বেঁচে যাচ্ছি, আরব দেশ মরছে, হয়তো আমাদের কিছু টাকা নষ্ট হচ্ছে, কিছু সেনা মরছে, কিছু বিমান ধ্বংস হচ্ছে, কিন্তু আমরা সেফলি আছি। কিন্তু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এমন ইরানের ক্ষমতা দেন যে ক্ষমতা ইরানের মিসাইল যেন ডাইরেক্ট গিয়ে আমেরিকাতে পড়ে, তাহলে তারা ধ্বংস বুঝতে পারবে। এই শয়তানরা মানুষের হত্যাকারী, এই শয়তানরা ছোটো ছোটো বাচ্চাদের হত্যাকারী, এই শয়তানরা মানবতার হত্যাকারী, এই শয়তানরা পৃথিবীর জন্য সব থেকে জঘন্য লোক। এরা কোটি কোটি মানুষকে মেরে দিয়েছে যুদ্ধের নাম করে, টেররিস্টের নাম করে, মানুষকে বিভিন্ন রকমের কাহিনী রটিয়ে, বিভিন্ন রকমের ভয় দেখিয়ে, এরা যা কিছু করেছে সব মানুষ হত্যা করার জন্য। বিশেষ করে মুসলমান দেশগুলোকে হত্যা করে, মুসলমান দেশের মানুষগুলোকে হত্যা করেছে। যে দেশে সম্পদ বেশি, যেমন তেল থেকে আরম্ভ করে বিভিন্ন সম্পদ যে দেশে বেশি, সেই দেশগুলোকে বেশি অ্যাটাক করেছে, সেই দেশের মানুষগুলোকে বেশি হত্যা করেছে। এরা হচ্ছে গিয়ে মানুষের রক্তক্ষেকো মানুষ। এদের কাহিনী তো আপনারা জানেন, এদের সম্পর্কে আপনাদের বলার কিছু নেই। এরা এফস্টিন ফাইলে জড়িত থাকার লোক। এরা ছোটো ছোটো বাচ্চার গোস্ত খেতেও এদের ভালো লাগে। এরা ছোটো ছোটো বাচ্চাকে রোস্ট করে এদের গোস্ত খায়, এদেরকে নিয়ে নোংরা কাজে লিপ্ত থাকে। এরা সেই শয়তান যারা মানবতার শত্রু, পৃথিবীর শত্রু, মানুষের শত্রু, সকলের শত্রু।
তাই আল্লাহর কাছে আমরা সকলে দোয়া করবো ইরান যেন এদের উপর জয়ী হয়, এই শয়তানদেরকে উচিত শিক্ষা দিতে পারে, তার জন্য আমরা সকলেই দোয়া করব এবং ইরানের জন্য দোয়া করব যেন সমস্ত ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।